মেয়েদের কি সামনে থেকে দেখতে পারে না? মেয়েদের কি সামনে থেকে দেখতে পারে না, এই জিনিসটা কি? এটা কোনো আহা, দেখো তো মেয়েদের কি সামনে থেকে দেখতে পায় না? সময় মাত্র 10 সেকেন্ড। অলরেডি কিন্তু 2 সেকেন্ড পার হয়ে গেছে, আর থাকে হাতে 8 সেকেন্ড। আরেকটা প্রশ্ন, বিয়ের পর আহা আপনি ভাবেন কিন্তু আমি বলছি আপনি ভাবেন, সমস্যা নাই। বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? আচ্ছা বলেন, আপনি চিন্তা বলবেন। আচ্ছা তাহলে আপনার কপালে আমার সাথে কপাল দেখেন জোরে জোরে ঠিক। একটু দেখতে হবে বিষয়টা, তারপর পরেরটা প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারেন। বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? বাবার জিনিস মেয়েরা ফেরত দেয়। হ্যাঁ, পরিচিত মেয়েটার বিয়ের আগে যে পরিচয় বাবার পরিচয় থাকে, সেটা বিয়ের পর তো তার তখন হাজবেন্ডের পরিচয় হয়, তখন তার বাবার পরিচয়টা ফেরত দেয়। কে আপু, এটা কি সত্য কথা? একটু ভাবতেছি আর কি। হ্যাঁ একটু ভেবে চিন্তে বলুন। তো আরো একটি প্রশ্ন, 8 বছর বয়সী মেয়েদের, দ্বিতীয়টা হইতে পারে নাম অথবা পদবি, এরকম কিছু হইতে পারে। আচ্ছা ঠিক আছে আমি 5টা বলে দিচ্ছি, তারপরেরটা পরে আমি দেখে অবশ্য রেজাল্ট আপনাদের দিয়ে দিব। 8 বছর বয়সী মেয়েদের কি বলা হয়? ওয়ালাইকুম, আমি আসলাম। এই যে 4টা আপু দেখতে পাইছেন, এই 4টা আপুর সঙ্গে আমি একটু খেলবো, আর এই খেলাটা 4টা আপুর সঙ্গে যতক্ষণ খেলবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আপুর 4টা তো দেখতেই পাচ্ছি যেরকম অবস্থা। কি কইতাছেন খেলবো? আমাদের চারজন মেয়ের সাথে কি আপনি খেলতে পারবেন? হ্যাঁ মিয়া, কি কর হ্যাঁ দূর মিয়া, জান আজে বাজে কথাবার্তা দেখছেন কিভাবে কয় দর্শক, প্লিজ আপনারা কিন্তু আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন। ভাইয়া শুনেন একটা কথা, আপনি যে খেলবেন খেলাটার নাম কি একটু বলবেন? আচ্ছা সেটা না হয় বলবো, কিন্তু আমি দর্শকদের সাক্ষী রাখলাম, আসলে আমার সঙ্গে কিন্তু আপনারাও থাকবেন। আপনাদের সাথে আমি যেটা খেলবো সেটা হলো ঘুগলি ধাঁধা। আর এই ধাঁধাটি খেলার জন্য আমি আপনাদের সঙ্গে আসছি। কিন্তু কি আমার সাথে খেলা কি রাজি আছেন আপনারা? যদি ভালো দাদা বলেন তাহলে বুঝতে পারেন, আর ভালো দাদা না হলে উঠতে পারেন না। নোংরামুরা কথা বলিয়েন না ভাই, আগেই বলে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো ধাঁধা এবং ভালো কথা, ভালো উত্তর, ভালো কোশ্চেন সবকিছু হবে, ঠিক আছে। মেয়েদের কি সামনে থেকে দেখতে পারে না? মেয়েদের কি সামনে থেকে দেখতে পারে না, এই জিনিসটা কি? এটা কোনো না দেখেন আহা, দেখো তো মেয়েদের কি সামনে থেকে দেখতে পায় না? সময় মাত্র 10 সেকেন্ড। অলরেডি কিন্তু 2 সেকেন্ড পার হয়ে গেছে, আর থাকে হাতে 8 সেকেন্ড। আরেকটা প্রশ্ন, বিয়ের পর আরে ভাই প্রথমটা বলবো তো আমরা, আমাকে একটু ভাবতে দিবেন না? আহা আপনি ভাবেন কিন্তু আমি বলছি আপনি ভাবেন, সমস্যা নাই। বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? ভাইয়া প্রথমটা একটু মনে হইছে, বলতে পারি? আচ্ছা বলেন, আপনি ভেবে চিন্তে বলবেন। কপালের টিপ, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনার কপালে আমার সাথে কপাল দেখেন জোরে জোরে ঠিক। একটু দেখতে হবে বিষয়টা, তারপর পরেরটা প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারেন। বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? বাবার জিনিস মেয়েরা ফেরত দেয়। হ্যাঁ, পরিচিত মেয়েটার বিয়ের আগে যে পরিচয় বাবার পরিচয় থাকে, সেটা বিয়ের পর তো তার তখন হাজবেন্ডের পরিচয় হয়, তখন তার বাবার পরিচয়টা ফেরত দেয়। কে আপু, এটা কি সত্য কথা? একটু তখন তো তাকে স্বামী ভাবতেছি আর কি। হ্যাঁ একটু ভেবে চিন্তে বলুন। তো আরো একটি প্রশ্ন, 8 বছর বয়সী মেয়েদের, দ্বিতীয়টা হইতে পারে নাম অথবা পদবি, এরকম কিছু হইতে পারে। আচ্ছা ঠিক আছে আমি 5টা বলে দিচ্ছি, তারপরেরটা পরে আমি দেখে অবশ্য রেজাল্ট আপনাদের দিয়ে দিব। 8 বছর বয়সী মেয়েদের কি বলা হয়? অবভিয়াসলি শিশু বাচ্চা বলা হয়, নাবালক। বা নাবালক, এরকম। নাবালক বাচ্চা। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি শিওর? হ্যাঁ, 100% নাবালক sure. শিওর হবে। আচ্ছা তাহলে আর একটা প্রশ্ন, কোন জিনিস মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে? ऐसा मत करो मेरी এখানে जान। আসলে হাসাহাসির কি, আসলে আপনি কি আর প্রশ্ন করতেছেন? আপনি কি শোনেন আপনাদের সাথে কথা বলতে গিয়ে এবং আমার নিজেরও হাসি পায়। আল্লাহ জানে। আচ্ছা যেটাই বলুক বলবে তো একটা কিছু, ভাইয়া তাই না? কি শুরু করছেন তো আপনি? মেয়েদের সামনে গরুদের পিছনে, এখন কি বলেন? মানুষের সঙ্গে তুলনা?
কাউ কাউ বলুন 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 বলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই কিন্তু, সময় নাই। আর সামনে গরুর পিছনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবলু আবার কি? এটা কি ভালো করে বলবেন তো আপনি, ডাবলু ডাবলু বলে তো। আর আপনার তো দেখতেছি কোনো মানে স্পেশাল না, আপনি কি মানে একদম কি আমি পারবো না। কি হতে পারে? দরজা দরজা দরজা, মেয়েদের সামনে আর গরুদের পিছনে আমার দরজা। সাবাস দর্শক, দেখছেন দরজা। আর কোন দেশের যে ছাত্রী এটা একমাত্র উনি ভালো পারবে। তো যাই হোক, আর একটা প্রশ্ন, আহ, শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। এটা কি ভাই, এটা কি বলে? হ্যাঁ, এখন আসলে এই আমরা জামাই বললাম দরজাটা খোলা একদম ঢুকে পড়লো আমাদের তো মানে ক্ষতি হইতে পারে হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা এটা- আচ্ছা, এটা। এটাই। আপু আপনি কি বলছেন এটা বলেন তো। জি, আমি ওইটাই বলতেছি আপনারা বলতে চাইছেন কি বলছেন আপনি? দরজা দরজা হবে দরজাটা কিভাবে হবে? দরজার কি হবে এটা? চোর আসবে বা লোকজন আসবে কিছু নিয়ে হ্যাঁ, যাবে দরজা এটাই। হতে পারে কারণ যখন যদি আমি খিলটা না দেই তখন চোর ঢুকবে আর যদি খিল দেই তাহলে ঢিল হয়ে যাবে। আচ্ছা যাই হোক দর্শক, আসলে আপুরা কিন্তু অলরেডি 5টার মধ্যে মানে 3টার উত্তর সঠিক দিয়েছে, এবং এই উত্তর মানে আমরা সঠিক পাওয়াতে আমাদের তরফ থেকে আপুদের কিন্তু 2 লিটার একটা সয়াবিনের তেল উপহার দেওয়া হবে। শুধু তেল? শুধু তেল তাদের দেবো, কিন্তু দর্শক আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে এই সঠিক 5টা প্রশ্নের উত্তর দিবেন। আপনারাও এই তেল নিতে কিন্তু কখনো বলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। এই যে এখন 4 জনের মধ্যে কে কে নেবেন আর কে নিয়ে যাবেন? ছেড়ে যাবেন 4 জন আপনারা। আচ্ছা, আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমি আপনাদের আপনার যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন। এই যে আপনি যে তেলটা দিলেন হ্যাঁ আজকে ভালো করে পিঠা বানাবো আচ্ছা, আপনাকে আমার বাসায় মানে আমাদের চারজনের বাসায় আমরা চারজন এক বাসায় থাকবো যাক, দাওয়াত দিলাম, তাহলে মনে হয় তেলের পিঠা খাই আসবেন তাহলে মনে হয় আমার সেই খেলাটা আমার সার্থক হবে। 4 জনের সঙ্গেই আজকে কিন্তু আমি তেল দিয়েই খেলা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।